জগৎবল্লভপুরে দোকান মালিকের সঙ্গে ভাড়াটিয়ার বচসা থেকে মারামারিও হয় বলেই অভিযোগ। ঘটনাস্থল থেকে যেটা জানতে পারা যাচ্ছে, জগৎবল্লভপুর ২ নম্বর অঞ্চলের কালীতলা বাজারের কাছে স্থানীয় বাসিন্দা জয়ন্ত রুইদাসের একটি দোকানঘর রয়েছে, যেটা দীর্ঘ ১ যুগ ধরেই সেলামি ও মাসিক ভাড়া দিয়ে ব্যবসা করে আসছেন আক্রান্ত রূপালী দাসের স্বামী। বর্তমানে ওনার স্বামী না থাকায় সেলুনটি ওনার ছেলেই চালাচ্ছে। অভিযোগ, কয়েক মাস আগে জয়ন্ত রুইদাস নামের ওই দোকান মালিক এসে বিদ্যুতের লাইনটি কেটে দিয়ে যায়। দীর্ঘদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ওই মহিলা পঞ্চায়েতের দ্বারস্থ হন। ওনার দাবি, পঞ্চায়েত থেকে পারমিশন পেয়েই দোকানের সামনে মিটার ঘর করেছিলেন। সেই মিটার ঘর দোকান মালিক জয়ন্ত রুইদাস এসে ভেঙে দেয়। পাশাপাশি তিনি আরও বলেন, বাধা দিতে গেলে ওই মহিলাকে ঠেলে ফেলেও দেন জয়ন্তবাবু। এদিকে দোকান মালিক জয়ন্ত রুইদাস পাল্টা দাবি করেন, তার কেনা দোকান ওই মহিলাকে পুরোপুরি লিখে দেওয়ার জন্য জোর করা হয়, যার জন্য উনি এই মিটার ঘর ভাঙতে বাধ্য হন। এই ঘটনার জেরে তাকে মারধর করা হয় বলেই অভিযোগ করছেন জয়ন্তবাবু। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ এসে দোকান মালিক জয়ন্ত রুইদাসকে উদ্ধার করে নিয়ে যায়। এই বচসার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জগৎবল্লভপুর কালীতলা বাজারে। জগৎবল্লভপুর থেকে বিশ্বজিৎ দত্তের রিপোর্ট, জেবিপি নিউজ, জগৎবল্লভপুর। আমরা বহুদিন ধরে এই দোকানঘরটাই ভাড়া করে খাচ্ছি, 50 বছর ধরে। আমার কারেন্ট কেটে দিয়েছে মালিক, আর আমি এখন বাচ্চা ছেলে নিয়ে অসহায়, আমি করে খাচ্ছি। সেলুনের দোকান আমার ছেলেই চালায়। আমি অঞ্চল থেকে পারমিশন নিয়েছি যে আমাকে যে লাইনটা দেওয়া হোক। আমার পিলার গাঁথা হয়ে গেছে, এসে আমাকে ঠেলে ফেলে দিয়ে জয়েন্ট ভেঙে দিল। কেন ও দেবে না? ওর দোকান আমাকে, আমি বলছি ভাড়া দেবো, ও বসেও নেই অঞ্চলে বসলো নি একদম। অঞ্চলকে জানিয়েছিল? হ্যাঁ, আমি অঞ্চলকে জানিয়েছি, আমার পারমিশন দিয়ে দিয়েছে। আপনাকে কি মারধর করেছে? আমাকে ঠেলে ফেলে দিয়েছে, ফেলে দিয়ে ওইটা ভেঙে দিয়েছে। জয়ন্ত। আপনার নামটা? রূপালী দাস। জায়গাতে আমার জায়গার সম্মুখে দেখছি মানে পিলার করে মিটার নেওয়ার চেষ্টা করছে নাকি কি করছে, আমি দেখে শুনে এসে বলতে গেছি, বলছে তুই কে, তোকে চিনি না কিছু। হ্যাঁ, আমাকে চিনে নিয়ে আমার সম্মুখে দোকান করে করছি, বলতে আমি নিজে দিয়ে কি করছি, আমি ওটাকে ফেলে দিয়েছি। আমি হাত দিইনি, ওটা মিথ্যে সাজিয়ে বলছে যাতে আমাকে এখান থেকে সরাতে পারে। গ্রামবাসীরাও তো বলছে, গ্রামবাসীরা মিথ্যে কথা বলছে একজন। আমি ওটা হাতই দিইনি, আমি তাহলে আপনি কাউকে মারধর করেননি? আমি কাউকে মারধর করিনি। আপনাকে মারধর করা হয়েছে? আমাকে মারধর করা যেতে প্রমাণটা দেখে নিন ভালো করে। আপনি কি আপনাকে কি করতে যাবো, কিসের জন্য যাবো বলতে হবে আমাকে উল্টো পাল্টা প্রস্তাব দিচ্ছে। আমাকে বলছে এই জায়গাটা লিখে দিতে হবে। আমি জায়গাটা কিনেছি, কিনে আমাকে বলছে দোকান ঘর করে আমাকে লিখে দিতে হবে। আমি কি করে দেবো? কে বলছো? যে ঘর যারা দোকানে আছে তারা দুজন বলছে আমাকে। আপনি কি চাইছেন? আমি কি করে, আমি দোকানটা কিনেছি, আমি কিনে ওদের নামে লিখে দেবো? এটা কোনোদিন হতে পারে? আপনি কি চাইছেন? আমাকে যদি এরকম করে প্রস্তাব দেয়, আমি কি করতে কারোর সাথে কথা বলতে যাবো? আপনি কি চাইছেন? আমি যদি কথাবার্তা বললে, আমি তো ওদের ঘর দেবো না বলিনি একবারও। আমি তো বলেছি, ওই যে লন্ডিওয়ালা আছে তাকে বলেছিলাম নিচেতে ঘর দেবো, তুমি যতদিন বাঁচবে ততদিন দেবো। ওদের ওইটা কথা ছিল না, ওদের বলছে সারা লাইফ দিয়ে দিতে হবে, তাহলে ওদের নামে তো লিখে দিতে হবে। আপনার নামটা? আমার নাম জয়ন্ত রুইদাস। মূলত আজ থেকে 7-8 মাস আগে দেবকুমার দাস মানে এরা স্বামী স্ট্রোকে মারা যায়। মারা যাবার পরই সময় জানতে পারি যে ওনারা যে অনারশিপ বা ভাড়াটিয়া যে রসিদ ছিল, ওনারা যে ইসলামীতে জায়গা দোকানটা নিয়েছিলেন, বিগত 50-60 বছর ধরে এরা দীর্ঘদিন ধরে এখানে সেলুনের দোকান এবং আমাদের এই দর্জির দোকান দিয়ে জীবনযাপন করে। এনার স্বামী মারা যাওয়ার পর হঠাৎ জানি যে মালিক পরিবর্তন হয়ে গেছে। তখন উনি কান্নাকাটি করে গ্রামের মানুষকে বলেন যে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে দোকান থেকে উচ্ছেদ করার জন্য।
আমরা বলি তোমরা চিন্তা করো না, আমরা গ্রামবাসী তোমাদের সাথে আছে, যদি উনি কিনে নেন ভাড়া ওনাকে দেওয়া হবে। তো তারপরে ওনাদের লাইনটা কেটে দেওয়া হয় 6 মান্থ। ওনারা বাড়ির দরজায় দরজায় মানুষের সবাই ঘোরে এবং মুখ্যমন্ত্রী দপ্তরে কমপ্লেন পর্যন্ত করে যে আমি একজন বিধবা বউ, আমার দোকান চলছে না, আমার এই বর্তমান পরিস্থিতিতে আমাদের কারেন্ট নেই। ওনাকে আমরা রিকোয়েস্ট করি যে কারেন্টটা দেওয়ার জন্য, উনি দেননি। এবং বর্তমানে ওনারা যখন কারেন্টটা আমরা গ্রাম পঞ্চায়েত থেকে বলি যে তোমরা নেন এবং পিডব্লিউডি জায়গা থেকে একটা করে কোনো অসুবিধা নাই, কারণ এইখানটাই মানুষকে পরিবেশ এবং তাদের করে খাওয়ার একটা জায়গা দিতে হবে, যেহেতু দীর্ঘদিন ধরে উনি 60 বছর ধরে করে খাচ্ছেন। তারপর উনি আজকে কি করেছেন, মহিলাকে মারধর করেছেন। মহিলাকে মারধর করেছে তো আজকে গ্রামবাসী সবাই জিজ্ঞাসা করুন, মহিলাকে মারধর করেছে এবং শুধু মারধর করেনি, ওনাকে হাত ধরে টানাটানি, সর্বোপরি ওনার যে মিটার ঘরটা ছিল সেটাকে ভাঙচুরও করে দিয়েছে। আমি অলরেডি ওসিকে জানিয়েছি, ওসি গাড়ি পাঠাচ্ছে এবং আনুমানিক এখানে গ্রামের 200 থেকে 300 লোকজন আছে, তারা সচক্ষে দেখেছে কি ঘটনা হয়েছে। অলরেডি গ্রামবাসী ওনাকে পুলিশের হাতে তুলে দেবে, সেই অপেক্ষায় আমরা পুলিশের জন্য অপেক্ষা করছি। আপনি কে? আমি এলাকার জনপ্রতিনিধি। সবাই ছবি রোজগার আমাকে ভাড়াটা দেবে, তুই এভাবে কারেন্টে কারেন্ট দিবি না, আমি রিকোয়েস্ট করেছি ফোনে, তোমায় ফোনে রিকোয়েস্ট করেছি যে কারেন্টটা দেওয়ার জন্য একটা সই দে। তুই কি বললি যে আমার আইনি প্রসেসিং চলছে, যখন আমি পঞ্চায়েত করে লিখে দিলাম যে এই মাসে কারেন্ট পা, তারপরেও কি একটা ভাঙিয়া ঠেলে দিয়ে তাকে ভেঙে দিবি, ঠেলে কি তুই খেললি কেন? বন্ধ করো। Thank you.